আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আবার। তো আজকে আমরা কথা বলবো লোগো বিষয়ে। আসলে লোগো খুব সুন্দরভাবে একটা লোগো কিভাবে ক্রিয়েট করবেন আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে খুবই স্বল্প সময়ের মাধ্যমে খুবই এইচডি মানের একটা লোগো কিভাবে ব্যবহার করবেন। যেমন আমি আমার চ্যানেলের লোগো ক্রিয়েট করেছি এই অ্যাপ্লিকেশন থেকে এবং খুবই সুন্দর, খুবই ইজিভাবে। তো চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা বলতেই হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে গিয়ে এখানে কানভা লিখে সার্চ করব। সার্চ করার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে। আসলে কানভা এই অ্যাপটা খুবই ভালো মানের একটা অ্যাপ্লিকেশন। আপনি গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন যে এটা আসলে কত সুন্দর এবং কত কোয়ালিটিফুল কাজ করা যায় এইটার মাধ্যমে। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এখান থেকে আমরা এখন ওপেন করব একটা লোগো ক্রিয়েট করার জন্য। আমরা ওপেন করলাম। ওপেন করার পরে একটু সময় নেবে। আপনি যখন ওপেন করবেন তখন আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যেটা আমার অলরেডি ক্রিয়েট করা আছে। সিম্পল একটা অ্যাকাউন্ট, জাস্ট ইমো অ্যাকাউন্টের মতো, জাস্ট লগ ইন করবেন, হয়ে যাবে। আর এখানে আপনি পাচ্ছেন অনেক লোগো টেমপ্লেট, তারপর হচ্ছে প্রায় 50,000-এর থেকেও বেশি টেমপ্লেট এখানে রয়েছে আপনাদের জন্য বা আমাদের জন্য। এখান থেকে আমরা খুব সহজে একটা লোগো কাস্টমাইজ করে নিতে পারবো। সেটা যে কোনো আমরা ওয়েবসাইটের জন্য বলি বা প্রতিষ্ঠানের জন্য বলি, খুব ইজি। আর একটা কথা বলে নেওয়া ভালো, এই অ্যাপ্লিকেশনটা আমি পেইড ভার্সনটা ইউজ করতেছি। আপনি যদি চান পেইড ভার্সনটা ফ্রিভাবে ইউজ করবেন, অবশ্যই আই বাটনে ক্লিক করে আমাদের এই ভিডিওটা দেখে নেবেন, অথবা ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে ভিডিওটা দেখে নিলে আপনি খুব সহজে পেইড ভার্সনের অ্যাপটা ডাউনলোড করতে পারবেন এবং সেটা কোয়ালিটিফুল কাজ করতে পারবেন। তো চলুন, যা বলছিলাম, আমরা এখন একটা লোগো নিয়ে কাজ করব। তো আমরা এই লোগোটা ক্লিক করব। এই লোগোটা ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এটার ব্যাকগ্রাউন্ড রয়েছে, বেশ কয়েকটা কালার রয়েছে। কালারগুলো আমরা আসলে কিভাবে চেঞ্জ করব বা কিভাবে কাস্টমাইজ করব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে নিচে দেখাচ্ছে যে গ্যালারি ফটো কালার। আপনি চাইলে যে কোনো একটা কালার দিতে পারবেন, অথবা আপনি যে কোনো পিকচার এখানে দিতে পারবেন। যেমন ধরি আমি এখানে ফুড দিব। ফুড লেখার সাথে সাথে অনেকগুলো ফুডের পিকচার চলে এসছে। এখানে চাইলে যে কোনো একটা ফুডের পিকচার আমি পিছনে দিয়ে দিতে পারবো। এরপরে এটা যদি চান আর একটু সুন্দর করবেন, তাহলে ফিল্টার বলে একটা অপশন আছে ডান পাশে, ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স ফিল্টার্স বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে জাস্ট একটু ব্রাইটনেস একটু বাড়াইলাম, কন্ট্রাস্ট বাড়াই দিলাম। তো এখান থেকে আপনি আপনার মতো করে ব্লারটা একটু দিয়ে দিলেন, যতটা সুন্দর করা যায় একমাত্রই আপনার উপর ডিপেন্ড করবে। আসলে একটা লোগো খুবই কম সময়ে করা আসলে ভালো হয় না। যেহেতু আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এত বেশি সময় আসলে ভিডিওর মাধ্যমে দেখানোটা যায় না। তো যার কারণে আমি খুব স্বল্প সময়ে দেখানোর চেষ্টা করতেছি এবং বোঝানোর চেষ্টা করতেছি। তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ফন্টগুলো রয়েছে, এগুলো যদি আপনি না চান তাহলে ডিলিট করে দিতে পারবেন। এখানে আমার এই যে লেখাটা রয়েছে, এটা আপনি চাইলে অন্য কোনো ফন্টে দিতে পারবেন, অন্য কোনো লেখা লিখতে পারবেন আপনি খুব সহজে। এটা লিখলাম, বা এই ফন্টগুলো আপনি চাইলে সুন্দরভাবে চেঞ্জ করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। ফন্টের কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন হোয়াইট। তো এখানে আপনি এই যে কালারগুলো আছে, এই কালারগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, ছোট বড় করে নিতে পারবেন। এটা আপনার ইচ্ছা মতো, যতটুকু আপনাদের প্রয়োজন। এখানে আপনি কমায় নিতে পারবেন, বাড়িয়ে নিতে পারবেন। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি দেখতে পারতেছেন এই একটা আমি অপশনে ক্লিক করলাম। এখানে আপনি যে কোনো কিছু চাইলে এখানে সার্চ দিতে হবে। যেমন এখানে আমি দিব ফুড, এখানে ফুডস দিলাম, মানে আমি আমার ক্যাটাগরি অনুযায়ী আমি এটা সার্চ করে নিলাম। ফুড দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো ফুডের ছবি চলে আসছে বা আইকন চলে আসছে। এটা আমি চাইলে এখন এখানে বসিয়ে দিতে পারবো। যেমন ধরুন আমি বার্গারটা নিলাম, বার্গারটা নেওয়ার পরে এটা আমি কাস্টমাইজ করে যেখানে আমি চাই সেখানে আমি বসাই দিতে পারবো। আচ্ছা, বসানোর পরে এটা আমি কালারটা কাস্টমাইজ করে নিতে পারবো। রেড দিলাম, সাধারণত রেড হয় না বার্গার, যাই হোক
এরপরে যে কালারগুলো আছে এখানে কিন্তু কালারগুলো শো করতেছে। এখানে আপনি চাইলে হোয়াইট দিতে পারবেন, রেড দিতে পারবেন, আপনার যেটা প্রয়োজন। এখানে যে কালারগুলো আছে কালারগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন খুব সহজেই, ছোট করে নিতে পারবেন অথবা বড় করে নিতে পারবেন। তো এরকম করেই আসলে খুব সহজে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এইচডি খুব সুন্দর একটা লোগো ক্রিয়েট করা সম্ভব। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আসলে প্রত্যেকটা দেখানো আসলে সম্ভব হচ্ছে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন টেমপ্লেট বলে একটা অপশন রয়েছে। এখানে কিন্তু অনেক রকমের টেমপ্লেট রয়েছে যেগুলো আপনি ইউজ করতে পারেন আপনার লোগোর কাজে। অনেকগুলো লোগোর টেমপ্লেট রয়েছে। তো এখন আমি আসলে দেখাতে চাচ্ছিলাম যে এটা আসলে কিভাবে আপনি সেভ করবেন। তো লোগোটা সেভ করার জন্য আপনি এখানে উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেভ অ্যাজ দিতে হবে। সেভ অ্যাজ দেওয়ার পরে ওরা আসলে পিএনজিটা সাপোর্ট করে বেশি। পিএনজিটা দিলে আমাদের জন্য ভালো হয়। এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এখানে প্রো অপশনের জন্য এখানে দুইটা দেওয়া আছে। তো আপনি এই দুটাও ইউজ করতে পারবো আমি, কারণ আর আপনি যদি আরেকটা কথা বলতে হচ্ছে, এখন আপনি যদি প্রো ভার্সনটা ব্যবহার করতে চান অবশ্যই আমাদের চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশনে যেই লিঙ্কটা দেওয়া থাকবে ওই ভিডিওটা দেখে আপনি খুব সহজে ইনস্টল করে নিতে পারবেন। এখান থেকে আমরা ডাউনলোড ক্লিক করলাম। ডাউনলোড ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে। সময় নেওয়ার পরে অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা ব্যাগে চলে যাব, গো টু হোম পেজ। হোম পেজ যাওয়ার পরে অলরেডি সেভ হয়ে গেছে। আমি আমার জায়গায় চলে এসেছি। আপনি দেখেন আমি অনেকগুলো লোগো ক্রিয়েট করেছি এখান থেকে। এগুলো হচ্ছে আমার স্টোরি। আমি ইউটিউবের থাম্বনেইলটাও এখান থেকে ক্রিয়েট করি। খুবই ইজি, খুবই সহজ হয় আসলে আমার জন্য। তো আমরা এখানে অলরেডি সেভ হয়ে গেছে এবং খুব সুন্দর এবং এইচডি মানের একটা লোগো ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেলের লোগো। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।